ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। তোমরা দেখছো রুমুস ব্লগ। আর এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি। ছাদে ঘুড়ি ওড়াচ্ছে আদির বাবা ভীষণ ঘুড়ি ওড়াতে ভালোবাসে। আগে কম্পিটিশন খেলতে যেত, আর সেখান থেকে জিতেও এসেছে বেশ কয়েকটা কম্পিটিশন। আর এখন সময়ের অভাবে কম্পিটিশন খেলতে না গেলেও ছাদের থেকে ঘুড়ি ওড়ানো কিন্তু ছাড়েনি। আর আমারও বেশ ভালো লাগে একটু এই ঘুড়ির প্যাচ খেলা দেখতে। তবে আজকে প্যাচ খেলা কতদূর হবে সন্দেহ আছে, কারণ ঘুড়ি খুব একটা উঠছে না। ঘুড়ি উঠতো লকডাউনের সময়, সে মারাত্মক এক সময় ছিল। আকাশ পুরো ছোট ছোট কালো কালো, লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের ঘুড়িতে ভরে থাকতো, আর দুর্দান্ত সব প্যাচ খেলা হতো। আসলে আদির বাবার ঘুড়ি ওড়ানোর প্যাশনটা আরও বেশি বেড়ে গেছে ওই লকডাউনের সময় থেকে। তার আগেও ওড়াতো, তবে এখন অনেকটা গ্যাপের পরে আবার ওড়ানোর ইচ্ছাটা কিন্তু এই লকডাউনের সময় থেকেই বেড়েছে। আর আমারও ছোট থেকেই এই সমস্ত দেখতে খুব ভালো লাগে, কারণ আমার দাদা, মামা এরা সবাই ওড়াতো, আর আমরা ধোলাই দিয়ে দিতাম। তো আদির বাবা যখন ঘুড়ি ওড়ায়, আমার সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, খুব নস্টালজিক লাগে। আর সবাই মিলে হইচই করে মজা করে জীবন কাটাবো, এটাই তো সবচেয়ে ভালো, তাই না? বলতে বলতে আমি আকাশে কতগুলো সাদা পায়রা দেখতে পেয়েছি। এই যে আরেকটা নতুন ঘুড়ি ওড়ানোর চেষ্টা করা হচ্ছে, আর বলছে আমি আছি বলে নাকি টাইসন বাদরামি করবে। নো 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 টুকু, তুমি যখন ছিলে না আমি একবার নো বলেছি, পালিয়ে গেছিল জানো। টাইসন যাও যাও, বকে দিয়েছে তো বাবান। করিস না, মার খাবি, বাবা মেরে দেবে, দরকার নেই, ছেড়ে দে। ওকে একটা ঘুড়ি দিও যেটা ছিঁড়বে মনে সুখে বসে বসে। ওর জন্য কয়েকটা ঘুড়ি কিনে আনতে পারো না, ও একটু ছিঁড়বে। টাইসন নো। ওই যে আবার দৌড়তে দৌড়তে গেছে, বসে আছে, কখন ছিঁড়বে ঘুড়িটাকে রে। আচ্ছা ঠিক কি না, বাচ্চাকেও তো একটু ঘুড়ি ছিঁড়তে দিতে হয়, তাই না? খুব মজা পায় বাচ্চারা ঘুড়ি ছিঁড়তে। নো, ছিড়িস না টাইসন। নো নো। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। মেঘের ফাঁক দিয়ে একটু একটু সূর্য উঠেছে। এখানে ঘুড়ি উড়ে গেছে আকাশে। টাইসন হতাশ, কারণ সে ঘুড়ি ধরতেও পারেনি, ছিঁড়তেও পারেনি। আয় এদিকে আয়, এদিকে আয়, কালি এসছে, কালি এসছে, এদিকে আয়। কালির নাম শুনলেই হয়েছে। কোথায় কালি? কালিকে রাখ দাও। ঘুড়ি ছিঁড়ে দাও, হ্যাঁ ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ঘুড়ি ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, এবার ছিঁড়ে দাও ঘুড়ি, সব ঘুড়ি ছিঁড়ে দাও, হ্যাঁ ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। দিচ্ছে না তোমার ঘুড়ি তো, ব্যাস। ঘুড়ি ছেড়ে দে, আয় এদিকে, 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 ঘুড়িটা ছেড়, এদিকে আয়, এদিকে ঘুড়িটা ছেড়, এনে 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 ঘুড়িটা ছেড়, ঘুড়ি 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 ঘুড়ি। কেন জামাল গায়ে গেছে?
জল খাবি আয়, জল খাবি আয়। পাটা ভিজে যাবে, বালতিটা বসাও, বালতিটা বসাও। হাই, বিকেলের পর এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:15। আর আমরা একটু বেরু যাব, কারণ আজ সানডে, সেই জন্য আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি। পরেছি সেই ব্ল্যাক স্কার্টটা, আর এটা ওপরে একটা টপ, এটা আমি নিয়েছিলাম হচ্ছে ঋষিকেশ থেকে। তো এটাকে আমি পরে নিয়েছি, আর কানে কিছুই পরিনি, এমনি ব্যাস সেজে নিয়েছি। এই যাব কাছেই একটা ক্যাফেতে, সেজন্য আর এমন কিছু সাংঘাতিক সাজিনি। তো তাও আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ। আর এখন বেরিয়ে যাচ্ছি, তারপরে মার খাবার নিয়ে, আদির খাবার নিয়ে, আর আমরা একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফিরে আসবো বাড়িতে, কারণ কালকের থেকে আবার মানডে, উইক অন, তো কাজও অন, সেজন্য একটুখানি অক্সিজেন নিতে যাচ্ছি দুজনে মিলে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আর টাইসনকে আদি আজকে ঘোরাবে, কারণ আজকে তো সানডে, তো সেজন্য ইন্দ্র আসবে না, সেজন্য ওই ব্যাগটা নিয়েছি সঙ্গে, এই যে ব্যাগটা। আর চলো বেরিয়ে যাই। তুই রেডি হয়েছিস? হ্যাঁ। টাইসনকে নিয়ে যা ঘুরতে, দেরি করিস না আর। কেন গেলে? এ বাবা, আবার খেয়ে নিচ্ছ?
আর এবার ক্যাফের থেকে বেরিয়ে চলে এসেছি মার জন্য চাউ নিতে। ওই যে আমি বসে বসে ভিডিও করছি, আরে লুকিং গ্লাসে দেখো, অন্য কোথাও না। ওই যে আমাকে দেখা যাচ্ছে, হেলমেট পরে বসে আছি আমি। বাড়ি ফিরে চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে ছো মেরে যার প্যাকেট সে নিয়ে চলে এসেছে, আর এসে এই খেতে বসে পড়েছে। আর সামনে কি চালিয়ে রেখেছি সেটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখছে আর দেখতে দেখতে খাচ্ছে। এই হচ্ছে বাচ্চাটা, বাচ্চাটা গায়ে জামা দেয় না। এই হচ্ছে বাচ্চাটা যে গায়ে জামা দেয় না, এসির মধ্যে বসে থাকে খালি গায়ে। তুই এবার কম্পিউটারটা বন্ধ কর। এক্ষুনি চালিয়েছি। তাই তো এক্ষুনি চালিয়েছিস, এক্ষুনি বাড়িতে ঢুকেছিস তাই এক্ষুনি চালিয়েছিস। কালকে কত রাত্রি পর্যন্ত দেখেছিস কম্পিউটার? সকাল 6টা অবধি। এই বাবা, ওই জন্যই আজকে এরকম ঘুমোচ্ছিস খালি। ভীষণ গরম লেগে গেছে, ভীষণ গরম লেগে গেছে, ভীষণ গরম লেগে গেছে। কারণ যেহেতু রেডি হয়েছিলাম, দুটো রিল শুট করলাম নতুন গানে। তো গানগুলো বলবো না, রিলে গিয়ে দেখে নাও। আমার চ্যানেলে ক্লিক করলেই অবশ্যই রিলগুলো দেখতে পাবে। তো সেখানে দেখো আর আমাকে জানাও আমি ঠিকঠাক ডান্স করছি কি করছি না। আর এখন ঠান্ডা করার জন্য নিজেকে খাচ্ছি হচ্ছে একটুখানি কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক আমি জেনারেলি খাই না, কিন্তু এখন খাচ্ছি কারণ প্রচণ্ড বেশি গরম লেগে গেছে। এসি চলছে ঘরে, কিন্তু আমার শরীরে কোনো কাজ দিচ্ছে না সেটা। কারণ এখন মোটামুটি আমার মনে হচ্ছে মিনিট 15-20 তো আমাকে বসতে হবে, তবে গিয়ে এসিটা আমার গায়ে লাগবে। তাও আবার 26 করে রেখে দিয়েছে, এটাকে আরও কমাতে হবে। 25 বা 24 করে দেবো, আর একটু হাওয়াটা বাড়িয়ে দেবো। আর এখানে টাইসানটা একদম উল্টে পড়ে গেছে। সব থেকে বেশি গরম আমাদের বাড়িতে এরই লাগে। দেখো কি অবস্থা, একদম পড়ে আছে শুয়ে। আর এখানে এটাকে এক্সপ্লেন করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনে নতুন শুরুয়াত নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।